তো নমস্কার, স্কুলিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের স্পেশাল ফ্রি ম্যাথ ক্লাস এনএফজিএনএম 2026-এর 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে কি থাকছে? 2022-এর শিফট 2-তে যে কোশ্চেন গুলো করেছিল ম্যাথে সেগুলোর আজ অ্যানালাইসিস করবো। ঠিক আছে, তো আজকে দেখে নিই। আজকের কোড, মোটিভেশনাল কোড দেখে নাও যে তোমরা তোমাদের নিয়তি স্রষ্টা। তুমি তোমার নিয়তি স্রষ্টা। তুমি তোমার ভাগ্য তুমি লিখতে পারবে। তুমি আজ যেমন কষ্ট করবে, যেরকম তুমি প্রিপারেশন নিচ্ছ, আগামী দিন সেটাই তার নিয়তি হবে। ভবিষ্যৎ নিজে তৈরি করে নাও। আজকে কষ্ট করে হার্ড ওয়ার্কিং করে ভবিষ্যৎটা তৈরি করে নাও। খুব সুন্দর কোড, দেখে নাও। টাইম ওয়েস্ট না করে নেক্সট কোশ্চেন দেখো। আজকে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। দুটি জলাধার, একটি জলাধারে দুটি কল। এটা ঠিক করে নি। কোশ্চেন পড়ে নাও সবাই। দুটি কল আছে। প্রথম কলটি জলাধারটি ভরতে মাত্র 10 মিনিট টাইম লাগছে। প্রথম কলটিতে ভরতে টাইম লাগছে তার 10 মিনিট। বোঝা গেছে? দ্বিতীয় কলটি দিয়ে ভরতে মাত্র 15 মিনিট সময় লাগে। দ্বিতীয় কলটি দিয়ে ভরতে তার 15 মিনিট সময় লাগে। প্রথমে কি বলেছে? শুধু দ্বিতীয় কলটি দিয়ে জলাধারটি অর্ধেক ভরা যায়। দ্বিতীয় কল মানে এটা যেটা 15 মিনিটে ভর্তি করছে, সেই কলটি দিয়ে প্রথমে অর্ধেকটা জল ভরে নিচ্ছি, তারপর প্রথম কলটি খুলছি, তারপর দুটোই মিলে বাকি জলাধারটি ভরা হচ্ছে। বোঝা গেছে কোশ্চেন মানেটা? তো এটা কি পাইপ পিস্টন বা টাইম ওয়ার্কে দুটো কি করতে হয়? এলসিএম। এলসিএম কত হবে? 10 আর 15 এলসিএম হয় 30। 30 ইউনিট আমাদের জল ভরতে হবে। 30 লিটার ধরো, 30 মগ ধরো, এত লিটার বা এত ইউনিট জল আমাদের ভরতে হবে। তো প্রথম যে পাইপটা সেটা 10 মিনিটে 30 ইউনিট জল হচ্ছে। তো 1 মিনিটে কত ভরবে? প্রথম পাইপটা দিয়ে 1 মিনিটে সে ভরবে 3 × 10 = 30, 3 ইউনিট ভরবে। বোঝা গেছে এই পর্যন্ত? আর দ্বিতীয় পাইপটি দিয়ে কত ভরবে? 15 × 2 = 30, 2 ইউনিট। প্রথমে কি হচ্ছে? দ্বিতীয় তৃতীয় নলটি প্রথমে জলাধারটি অর্ধেক ভরছি। জলাধারটা অর্ধেক মানে কত? 30 ইউনিটে অর্ধেক 15 ইউনিট। তো 15 ইউনিট ভরতে তার কত সময় লাগবে? 15 ইউনিট ভরতে কত সময় লাগবে? 2 ইউনিট ভরতে 1 মিনিট লাগে। তো 15 মিনিট ভরতে 15/2 এত মিনিট সমান কত হবে? 7×14, 7×1 = 2 মিনিট। বোঝা গেছে? এটা অর্ধেকটি ভরতে, এটা জলাধার যদি হয় অর্ধেকটা ভরতে তার 7×1 = 2 মিনিট টাইম লেগেছে। বাকি যে অর্ধেকটা আছে এখানে, এটা কত? এটাও 15 মিনিট, এটাও 15, এটাও 15, তবে তো 30 হবে। তো 15 মিনিট যেটা ভরছি এটা দুটো পাইপ দিয়ে ভরছি। প্রথম পাইপ দ্বিতীয় পাইপ দুটো দিয়েই ভরা হচ্ছে। তো দুটো দিয়ে 1 মিনিটে কত ভরছি? 1 মিনিটে দুটো পাইপ মিলিয়ে এই দুটো যোগ করলে কত হবে? 3 আর 2 = 5 ইউনিট ভরছি। 5 ইউনিট ভরছি 1 মিনিটে। তো 15 মিনিট ভরবো কত? 15 ইউনিট ভরতে টাইম লাগবে 15/5, 3 মিনিট। বোঝা গেছে? 5 ইউনিট ভরতে টাইম লাগে 1 মিনিট। তো 15 মিনিট ভরতে টাইম লাগবে 15/5, 3 ইউনিট, 3 মিনিট। তো টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম প্রথমে বিটার জন্য, সেকেন্ড পাইপের জন্য 7×1 = 2 প্লাস 3 মিনিট কত হবে? 10×1 = 2 মিনিট। বোঝা গেছে? দেখে নাও, খুব ভালো অঙ্ক। ঠিক, নেক্সট দেখো।
টাইম ওয়েস্ট না করে নেক্সট কোশ্চেন। একটি সার্কুলার পার্ক আছে, এটা একটা পার্ক, বৃত্তাকার পার্ক। তার ব্যাসার্ধ দেওয়া আছে কত? 35 সেন্টিমিটার। তো আর সমান কত হবে? ব্যাস 35/2 মিটার। 110 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ওই মাঠের চারদিকে এক পাক দৌড়ে আসতে কত সময় লাগবে? যে ব্যক্তিটা দৌড়ছে সেটা স্পিড কত তার? 110 সেন্টিমিটার পার সেকেন্ড। সে এখান থেকে পুরোটা দৌড়ে আবার এখানে আসছে। ঠিক আছে, তো এটা যখন সেন্টিমিটার আছে আমরা এটাকেও সেন্টিমিটার নিয়ে যাব। মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তো এটা যদি আমি করি, কত হবে? 3/2, 35/2 ইন্টু 100, এত সেন্টিমিটার। এটা কি পুরোটা দৌড়ে আসতে টাইম লাগছে? পুরো দৌড়াতে কত মিটার? পুরোটা দৌড়তে তার কত মিটার দৌড়াতে হবে? পুরোটা দৌড়াতে তার পরিসীমা, বৃত্তটির পরিসীমা সূত্র কি? এটা পরিধি বলি। পরিধি সমান 2 পাই আর। বোঝা গেছে? এখানে আমি কি বসাবো? 2 ইন্টু পাই এর জায়গায় 22/7 ইন্টু আর এর জায়গায় এটা 35/2 ইন্টু 100। দেখো, 7×5 = 35, 2 2 কেটে গেল। তো কত হবে? 5 2 10, 5 10 11, 2 বসে যাবে। কত সেন্টিমিটার? 1100 সেন্টিমিটার। এখানে বলছে 110 সেন্টিমিটার যেতে টাইম লাগে তার 1 সেকেন্ড। তবে 11,000 সেন্টিমিটার যেতে টাইম লাগবে 11,000/110। এটা ক্যান্সেল করলে কত হবে? 110 দুটো শূন্য থাকবে, 100 সেকেন্ড। অপশন নাম্বার 1। বোঝা গেছে? জাস্ট পরিধি সূত্র লাগাবো 2 পাই আর। ঠিক। নেক্সট দেখো। তো পাশাপাশি দুটি স্কুলের ছাত্রছাত্রীদের মোট সংখ্যা সমান। দুটো স্কুলে আছে, এটা এ স্কুল, এটা বি স্কুল। তাদের নাম্বার অফ স্টুডেন্টটা কি? সমান। কিন্তু ছাত্রছাত্রী অনুপাত দেওয়া আছে। এটাতে 9:10, ওটাতে 10:1, 10:9। দুটি স্কুল মিলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে? যেহেতু দুটো স্কুলেরই নাম্বার অফ স্টুডেন্ট কি আছে? সেম আছে, এবং অনুপাতটা আছে দেখো 9:10 আর 10:9, জাস্ট উল্টোটা। সেক্ষেত্রে কি হবে? দুটোতেই আমরা যোগ করে নেবো 19:19 সমান কি হবে? 1:1। রেশিওটা সবসময় যোগফলটা হবে। বোঝা গেছে? রেশিও হবে সবসময় তাদের যোগফল, যদি দুটোতেই নাম্বার অফ স্টুডেন্টরা সমান হয়। বোঝা গেছে? নেক্সট দেখো। এই কোঅপারেটিভ ব্যাংক অফার, বাংলাটা দেখো। একটি সমবায় ব্যাংক প্রথম বছরে 5% ও দ্বিতীয় বছরে 4% চক্রবৃদ্ধি হার সুদ দেয়। 2 বছর, প্রথম বছরে কি দিয়েছে? প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 4%। আমি তোমাদের বলেছিলাম সূত্র কি? চক্রবৃদ্ধি সুদ সমান, সূত্রটা কি? x+y+xy/100, যদি চক্রবৃদ্ধি সুদ বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূত্র অনেক জায়গায় কাজে লাগবে। সাকসেসিভ ডিসকাউন্ট। বোঝা গেছে? চক্রবৃদ্ধি সুদ, প্রফিট লসে, সব জায়গাতেই এটা সূত্র অনেক জায়গায় কাজে লাগে। তো এখানে প্রথম বছরে কি বলেছে? প্রথম বছরে 5%, 5 হলো, তারপরে 4%,
তারপরে কি হবে 5 × 4 বাই 100, 4×4 9.2 হবে। বোঝা গেছে? 5×4 9, আর এটা হচ্ছে 0.2, 10.2 হলো এত পার্সেন্ট। এটা তোমার কি 2 বছর পর তার ইন্টারেস্ট, 2 বছর পর তার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এটা, 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে এটা। আর যদি 100 টাকা সে জমা দিত, 2 বছর পর সে কত পাবে? 109 টাকা, 109.2 টাকা পাবে। এখানে কি বলেছে যে 2 বছর পর সুদে আসল 2184 টাকা। এখানে এটা কি হলো 109 টাকা 2 পয়সাটা, এটা সমানই তোমার দেওয়া আছে 2184। এটা সমান 2184, একে কত, একশোতে কত, 100 সমান কত, 100 টাকা রেখেছিলাম, 100 মানটা বার করতে হবে। 2184/109.2, 100, এখানে শূন্য বসিয়ে দিলাম, এটা 2 দিয়ে কাটলাম, কত হবে? 2000। এটা অ্যান্সার। দেখো, বুঝতে পেরেছো? বোঝা গেছে? এটা একটা প্রসেস হলো। 2 নাম্বার প্রসেস দেখো কি হবে। 2 নাম্বার প্রসেস, আমরা ধরলাম যে প্রিন্সিপাল এ কি টাকা, প্রথম বছরে 5% ইন্টারেস্ট, তো প্রথম বছরে কত হবে? 105/100, ইন্টু তার পরের বছর 104 টাকা হয়ে যাবে, 4% ইন্টারেস্ট, সেটা সমানই দেওয়া আছে 2184। এখানেও বোঝা গেছে? 5 দিয়ে কাটছি, 5×2 = 10, 5 × 5, 5 20, 21 দিয়ে কাটছি, 21 1 21, 0 4, 104, 100 কেটে গেল, 20 × 100, 2000, এর মান কত বেরোচ্ছে? 2000। 2 নাম্বার প্রসেস বোঝা গেছে? যেটা ইজি হবে সেটা করবে। নেক্সট দেখো, তাড়াতাড়ি করে দিই। 2022-এ চলছে আমাদের এগুলো, এনএফজিএম 2022-এর শিফট 2। তারপরে কোশ্চেন দেখো, কত টাকা 2 বছরে 4% হার সুদে এবং 4% হার চক্রবৃদ্ধি সুদের অন্তর 110 টাকা হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সহজ সুদের পার্থক্য সূত্র কি জানো? লিখে নাও, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। উত্তর কি হয়? P/R/100 তার হোল স্কোয়ার। এখানে পি বার করতে হবে। P/R দেওয়া আছে কত? 4%, 4/100 ইন্টু 4/100 সমান কত হবে? 110 টাকা। বোঝা গেছে? 4×25 4×25 25×25 625। পি সমান কত হবে? 625 ইন্টু 110। 625 কে 11 দিয়ে গুণ করলে কত হয়? এখানে মুখে মুখে হবে তোমার 5, ফার্স্টে 5 বসালাম, 5 আর 2 7, 6 আর 2 8, 6, শূন্যটার জন্য শূন্য বসে যাবে। কি নিয়ম? এই ডান দিক থেকে প্রথমে ফার্স্টের নাম্বারটা লিখবো, তারপর প্রথম আর দ্বিতীয় নাম্বারটা লিখবো, যোগ করলে 7 হবে, দ্বিতীয় তৃতীয় যোগ করলে 8 হবে, 6 আর 2 8, তারপর লাস্টেরটা লিখে দেবো।
11 দিয়ে গুণ করার নিয়ম। একদিন একটা ক্লাস নেবো, প্রত্যেকটা নিয়ম তোমাদের শর্টকাট যে নিয়মগুলো ক্যালকুলেশনের সেটা বুঝিয়ে দেবো। অ্যান্সার পেয়ে গেলাম 68750, অপশন ডি। বোঝা গেছে? পি ইন্টু আর বাই 100 তা হোল স্কোয়ার। নেক্সট দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। তো লম্ববৃত্তাকার চোঙের ভূমিটা কি হয়? এটা তো লম্ববৃত্তাকার এবং পাইপ মনে করো, ভূমিটা কি হয়? 8। এটা হচ্ছে একটা বৃত্ত, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ মিটার, মিটার স্কোয়ার। আমি যদি এটা রেডিয়াস আর ধরি, ভালো করে বুঝছো, এটা যদি ভূমি বৃত্তটির যে ব্যাসার্ধ আর যদি হয়, তো ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার সমানই 154 মিটার স্কোয়ার। এখান থেকে আর এর মান পেয়ে যাবো 22/7 ইন্টু আর স্কোয়ার সমানই 154। 22 × 7 = 154, 4 × 7 = 49, আর স্কোয়ার সমান 49। আর এর মান কত বেরোবে? 7। প্লাস মাইনাস 7, আমরা প্লাস করবো, মাইনাস হতে পারে না। দৈর্ঘ্য কি মাইনাস হয়? দৈর্ঘ্য মাইনাস হয় না। দেখো বোঝা গেছে। আর এর মান বেরিয়েছে 7। এখানে আরেকটা কি দেওয়া আছে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটি 2πr/h। বোঝা গেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল এটা সমান দেওয়া আছে 308। তো 2 × পাই এর জায়গায় 22/7 ইন্টু আর এর জায়গায় 7 এইচ সমানই, এইচটা ঠিক করে নি, এইচ 308। 7 7 ক্যান্সেল হয়ে গেল। 22 দিয়ে যদি আমি ভাগ করি, 22 দুগুণে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 88, 11 8 88, 2 14, 2 7। ক্যালকুলেশনে দেখে নাও, এইচ এর মান বেরোচ্ছে 7। এখানে কি বলছে? হাইট বার করতে বলছে, এইচ এর মানটা বার করতে বলছে। এইচ এর মান কত হবে? 7 মিটার। বোঝা গেছে? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর কিছু করিনি। পরিমিতি খুবই সহজ, জাস্ট ফর্মুলা গুলো একবার দেখে নেবে সব। চোঙ, ঘনক, আয়তঘনক, ঠিক, বাকি শঙ্কু, গোলক, অর্ধগোলক, সব দেখে নেবে বছর সেগুলো। তো জানলেই পারবে। নেক্সট কোশ্চেন দেখো, স্কোয়ার রুট। আচ্ছা, এগুলো ইয়ে করতে গিয়ে কোশ্চেনটা কপি করে পেস্ট করলে এগুলো এরকম হয়েছে। আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। কি দেওয়া আছে? লগ √5 x/y প্লাস y/x প্লাস 2 সমান দেওয়া আছে লগ √5/4। এটি দেওয়া আছে। তাহলে বলেছে যে কোনটি হবে, এক্স এক্স আর ওয়াই এর রিলেশনটা কি হবে। বোঝা গেছে? এখানে দেখো বেস √5 বেস, লগের যেটা বেস সেটা দুদিকে সমান হলে লগটাও সমান হয়ে যায়। তো এখানে কি হবে? x/y প্লাস y/x প্লাস 2 ইকুয়ালস টু 4। x/y প্লাস y/x, 4 - 2 করলে 2 হলো। সিম্পল। xy x² প্লাস y², বুঝতে পারছো আশা করি, সমান 2। এদিকে নিয়ে আসছে কি হবে? x² প্লাস y² সমান 2xy
আর কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0, এক্স মাইনাস ওয়াই সমান 0, অতএব এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, অপশন এ। দেখে নাও, বোঝা গেছে ফর্মুলা কি লগের, যে লগ বেসটা এ, লগ এক্স বেস এ সমান যদি লগ এ লগ ওয়াই বেস এ দুটোর বেস সমান হয় তখন কি হবে, এক্স ইকুয়ালস টু ওয়াই। সেটা এখানে আমরা, এখান থেকে আমরা এটাই করেছি, লগ লগ দুটো সমান করে দিয়েছি। ঠিক বোঝা গেছে। নেক্সট দেখো, এটাও লিখে দিই, কি বলেছে এখানে, লগ এক্স, কি বলেছে, লগ এক্স বাই কিউ মাইনাস আর সমান লগ ওয়াই বাই আর মাইনাস পি লগ জেড বাই পি মাইনাস কিউ। এটা দেওয়া আছে, তো কি বার করতে বলেছে এখানে, তবে লগ এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার আর, এটা ভ্যালুটা বার করতে বলেছে। বোঝা গেছে, কি করে বার করবো, এটা সমান আমরা ধরে নেব কে, তবে দেখো এখানে কি লিখতে পারি, লগ এক্স বাই কিউ মাইনাস আর, লগ এক্স বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু কে। লগ এক্স সমান কি হবে, কে ইন্টু কিউ মাইনাস আর লিখতে পারি। লগ ওয়াই সমান কি লিখতে পারি, কে ইন্টু আর মাইনাস পি, এন্ড লগ জেড ইকুয়ালস টু কি লিখতে পারি, কে ইন্টু পি মাইনাস কিউ। দেখে নাও, বোঝা গেছে। এটা যদি আমি গুণ করে দিই কি হবে, কে দিয়ে, কে কিউ মাইনাস কে আর, কে আর মাইনাস কে পি, কে পি মাইনাস কে কিউ। এ পর্যন্ত বোঝা গেছে। এরপর এখানে চলে এসো, এরপর এখানে চলে এসো, কি বলেছে, লগ, আমরা কি জানি, লগ যদি গুণ থাকে, এখানে একটা সূত্র লিখছি দেখো, লগ এক্স ইন্টু ওয়াই যদি হয়, গুণ থাকলে কি হয়, লগ এক্স প্লাস মাল্টিপ্লাই থাকলে অ্যাডিশন হয়ে যায়। সূত্রটা জানো সবাই, লগ এক্স ওয়াই সমান লগ এক্স প্লাস লগ ওয়াই। এখানে দেখো এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার আর গুণ আকারে আছে। এটা আমি কি লিখতে পারি, লগ এক্স টু দি পাওয়ার পি প্লাস log x to the power x y to the power q plus log z to the power r। আমরা আর কি জানি সূত্র, যে log x to the power y যদি হয়, y টা আমরা বেরিয়ে আসে, y log x, এই দুটো সূত্র আমরা জানি। তারপরে যদি করে দিই, এই দুটো সূত্র আমরা জানি, log x y সমান log x প্লাস log y আর log x to the power y সমান y log x। ঠিক, তো আমরা অঙ্কে ফিরে আসছি। তো এখানে কি হবে, পিটা বাইরে বেরিয়ে যাবে, পি
লগ এক্স প্লাস কিউ লগ ওয়াই সমানে 8 লগ জেড। কিছু না, এরপর লগের মানগুলো কিন্তু বসিয়ে দেবো। লগের মান এখানে কত, কে কিউ মাইনাস কে আর, এখানে কি হবে, পি ইন্টু কে কিউ মাইনাস কে আর প্লাস কিউ ইন্টু লগ ওয়াই এর মান কি, কে আর মাইনাস কে পি প্লাস 8 লগ জেড এর মান কি, কে পি মাইনাস কে কিউ। বোঝা গেছে? এরপর গুণ করে দেবো, মাল্টিপ্লাই কে পি দিয়ে গুণ করছি, কে ইন্টু পি, কে ইন্টু পি ইন্টু কিউ, কে পি কিউ, কালারটা চেঞ্জ করবো, কি হবে, কে পি কিউ মাইনাস কে পি আর প্লাস কে কিউ আর মাইনাস কে পি কিউ প্লাস আর দিয়ে গুণ করছি, কে পি আর মাইনাস কে কিউ আর। বোঝা গেছে? এখানে দেখো কে পি কিউ, কে পি কিউ আর এটা মাইনাস কে পি কিউ ক্যান্সেল হয়ে গেল, কে পি আর মাইনাস কে পি আর প্লাস কে পি আর, কে কিউ আর মাইনাস কে কিউ আর ইকুয়ালস টু কি হয়ে যাবে, 0। বোঝা গেছে? ওটা অ্যান্সার হলো তোমার 0। বোঝা গেছে? তো দেখে নাও। নেক্সট নেক্সট কোশ্চেন, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, দুটো সংখ্যা ধরে নিলাম, একটা এক্স একটা ওয়াই, তাদের অন্তর দেওয়া আছে 3, তাদের বর্গের সমষ্টি সমান 117। সংখ্যা দুটি কি হবে, আমরা এই প্রসেসে করবো না। এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই বার করবো, তারপর এক্স কত ওয়াই কত। এখানে দেখো কি দেওয়া আছে, 117 সমষ্টি দেওয়া আছে, 117 বর্গের সমষ্টি, দুটোর অন্তর 3, এটা হবে সবগুলো 3 হচ্ছে, কিন্তু এটা দেখো 9 9 81 আর 6 6 36 যোগ করলে 117 হয়। এখানে 12 স্কোয়ার করলে 144 হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার 225, তো এটা তো হবে না। 81 স্কোয়ার অনেক বেশি, 200 স্কোয়ার 361, এটাও হবে না। তো অ্যান্সার কত হবে, বোঝা গেছে? 10 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। আমরা অঙ্ক করার অনেকগুলো নিয়ম, ফরওয়ার্ড প্রসেস, ব্যাকওয়ার্ড প্রসেস, অ্যান্সার করে, ঠিক, এটা এলিমিনেশন মেথড, এটা অঙ্কের একটা প্রসেস। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে 5,000 টাকা 8 বছরের সুদ 4800 টাকা হবে। এখানে পি দেওয়া আছে 5,000 টাকা, আই দেওয়া আছে 4800 টাকা, টি দেওয়া আছে 8 বছর, তবে বার্ষিক সুদের হার কত, 8টা বার করতে বলেছে। আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, ঠিক, এখানে আর সমান কি লিখতে পারি, আই সমান পিটিআর বাই 100, এখানে আমি আর সমান কি লিখতে পারি, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। কি করলাম না, যা সেটাকে আর ইকুয়ালস টু নিয়ে এলাম, তো ডাইরেক্ট পেয়ে যাবো। আই দেওয়া আছে 4800 ইন্টু 100, পি দেওয়া আছে 5,000, টি দেওয়া আছে 8 বছর। এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য কেটে গেল, 5 2 10, 2 4 8,
4 12 48, এটা কত হবে? 12%। অপশন বি। বোঝা গেছে? সহজ প্রসেস। যেগুলো ইজিলি হবে সেগুলো আমরা ইজিলি করবো, যেগুলো টাফ মনে হবে সেগুলো আমরা অন্য প্রসেসে, যেটা ইজি প্রসেস হবে সেগুলো করবো, সেই প্রসেসে করবো। দেখে নাও অঙ্কটা। তোমাদের কোশ্চেন পেপারে সিম্পল ইন্টারেস্ট, লব, দ্বিঘাত সমীকরণ এগুলো আসবেই, প্রফিট লস, এগুলো একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, নেক্সট করবো। বোঝা গেছে? নেক্সট দেখো। আচ্ছা, শেষ। এখানে কি 10টা কোশ্চেন শেষ হয়ে গেছে। এখানে তোমার 10টা কোশ্চেন শেষ। থ্যাংক ইউ। যদি কোনো অসুবিধা আছে, কারো যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো সলিউশন পাঠিয়ে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও, আর আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। স্কুলিং, পড়াশোনা। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখা হবে অন্য এক ভিডিওর সাথে। থ্যাংক ইউ।